ডে বাই ডে মানে সেভারাল টাইমস আমাদের পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়েছে সিএর 6 তারিখ ইন্টারভিউ শেষ হয়েছে 6 জুন, তো আজকে 30 জুন। তো দেখেন 30 জুলাই সরি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 13 জুলাই আমাদের পবিত্র বিধানসভায় কইছেন যে রেজাল্টটা হঠাৎ একদিন দিয়ে দিবে। তো 13 তারিখ আজকে 30 তারিখ, হঠাৎটা এখনো আসেনি স্যার। ওনাকে আমরা করজোড়ে নিবেদন এই হঠাৎটা যাতে আজকে এবং কালকের মধ্যে যাতে আসে। শুধু গ্রুপ সি মেরিট লিস্ট না, গ্রুপ ডিটাও যাতে ইন্টারভিউ শিডিউলটা লঞ্চ করা হয়। কারণ দেখুন এই ওয়েটে আমাদের লাইফ থেকে 2-3 বছর চলে যাচ্ছে, ঠিক আছে। আমাদের তো একটা জীবন আছে, আমাদেরও একটা লাইফ আছে, আমাদেরও প্যারেন্টস আছে, আমাদের রেসপন্সিবিলিটি বলে কিছু আছে। আমরা আমাদের উপর তাদের অনেক ভরসা, আশা ভরসা আছে। আজকে 30+, 35+, 40+ হয়ে গেছে আমার রাজ্যের ভাই বোন সবাই। তো ধরেন 40 আজকে কেউ বয়স, আমাদের সরকার চাকরিটা দিল ওরে, সে কতদিনই আর ওই চাকরিটা কন্টিনিউ করতে হচ্ছে। সরকার অ্যাকচুয়ালি তারে কতটুকু স্বাচ্ছন্দ্যের লাইফটা উপহার দিতে পারছে, এটা চিন্তার বিষয়। আমরা আজকে বারবার আমাদের এই লাঞ্ছনা বুক করতে হচ্ছে, রোদের মধ্যে আমরা বারবার আসি, প্রবলেম না, কারণ আমাদের যেহেতু দাবিটা পূর্ণ হচ্ছে না, আমাদেরকে বঞ্চনা করা হচ্ছে। এই আজকে অমৃত যুগে সবাই অমৃত মহোৎসব পালন করছে আমাদের রাজ্যে, দেশে প্রধানমন্ত্রীর আহ্বানে। আমরা কিন্তু বঞ্চিত, এর থেকে আমরা টোটালি বঞ্চিত। আমাদের কেন এত অবহেলা অবজ্ঞা করা হচ্ছে? আমরা 2টা বছর ধরে এই রাস্তায় ঘুরছি বারবার, প্রত্যেকটা স্টেপের জন্য আমাদের আন্দোলন করে। কেন করতে হবে? আমাদের সরকার, আমরা তো আমাদের পছন্দের সরকার, তো আমরা নির্বাচন করেছিলাম। এই দিনটা তো আমরা মানে অপ্রত্যাশিত না, এটা তো হওয়ার দরকার ছিল না। আমরা তো এই রাজ্যের সন্তান, আমরা যদি আমার রাজ্যের জন্য কিছু না করতে পারি আমার লাইফ টাইমে, আমাদের এই জীবনটাই বৃথা। আমরা সবাই আমাদের রাজ্যের জন্য কিছু করতে চাই, ঠিক আছে। আমরা এই জন্যই আজকে আবার আইছি যে অমৃত মহোৎসবে আমাদের অধুরা রাখছেন না, আমাদের বঞ্চিত রাখছেন না। আমাদের জবটা সিটা যেহেতু এটা প্রসেস কমপ্লিট, মেট্রিকটা অতি জলদি দেওয়া হোক, এবং আমাদের সিএম যেহেতু বলেছে হঠাৎ দিয়ে দেবেন, হঠাৎটা যাতে আজকে কালকের মধ্যেই হয়। আর আমরা সহ্য হচ্ছে না, আমরা স্যাচুরেটেড লেভেল ক্রস করে ফেলছি, ঠিক আছে। আমরা যদি এখন আমাদের কোনো ভাই বোন যদি অন্য বিপদে মানে অসামাজিক পথে লিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটা রেসপন্সিবিলিটি আপনার নিতে হবে, এটা কিন্তু আমরা বলে দিলাম। যদিও আমরা এতদিন অবধি কিন্তু শান্তিপূর্ণ, আমরা না কোনো গভর্নমেন্ট প্রপার্টি ডিস্ট্রয় করতে রাজি, না আমাদের কারো কোনো পাবলিককে হ্যাজার্ড করতে আমরা রাজি। আমরা শান্তিপূর্ণ আমাদের আন্দোলন কন্টিনিউ করছি, কারণ আমরা দাবিটা পূর্ণ হচ্ছে না, ঠিক আছে। আমরা এই স্টেটের ছেলেমেয়ে, আমরা এই চাইল্ড অফ দিস সয়েল। That's why we again cordially request you, kindly complete our Jrbt recruitment whole process within 1-2 months, because this is also pending now. This interview is not taking yet. That's why our C is totally complete. Then you can, our government just publish the merit list immediately, no issue. Actually, we also heard from our respected media person, and we also in our some sources that Jrbt board has completed their whole work preparing merit list. Actually, we don't know actually it's correct or not, but we get this news. Then why this delay? They actually telling us that government is not giving us green signal to publish the merit list. Then cordially request to our honorable CM as well as our Labour Minister, please give the desired permission to launch or publish the merit list, please. আমাদের Jrbt গ্রুপ সির পরীক্ষা হয়েছিল, তো সেটার রেজাল্টের মেরিট লিস্ট যাতে দেওয়া হয়, ওটার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। মানে কি চাই, মানে কি বলবেন? আমরা এখন চাইছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এটাই, যাতে উনি অতি সত্বর আমাদের গ্রুপ সির মেরিট লিস্টটা প্রকাশ করেন, এবং গ্রুপ ডির যে ইন্টারভিউ প্রসেসটা যেটা স্টার্ট করে সবটা প্রসেস কমপ্লিট করা হোক, এটাই আমার ওনার কাছে আবেদন।